আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, লার্ন উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব বাংলাদেশ ডাক বিভাগের অফিসক, পোস্টম্যান, আর্মগার্ড ও রানার পদের কোশ্চেনের সমাধান। যেই কোশ্চেনটি হয়েছিল যেই পরীক্ষাটি হয়েছিল ৯/২/২০২৪ সালে। সময় ছিল ৬০ মিনিট, পূর্ণমান ছিল ৭০। আমি আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিচের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা ভিডিওগুলো দেখে অবশ্যই উপকৃত হবেন। প্রথমে ১ নম্বর কোশ্চেন কি বলছে দেখেন। I water the plants, the water is used as water কি হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে? ভার্ব। সাবজেক্টের পরে ওয়াটার বসলে তা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই came to ঢাকা with a view to, with a view to পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে কোন ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে? ভিজিটিং। তারপরে কি বলছে? রিমুভ শব্দটির নাউন কি? রিমুভ শব্দটির নাউন হচ্ছে রিমুভাল। এল যুক্ত হয়ে নাউন হয়েছে, রিমুভ হচ্ছে ভার্ব। ৪ নম্বর কি বলছে? হুইচ ওয়ান ইজ কারেক্ট? ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ওয়ান অফ মাই ফ্রেন্ডস এখানে স্পেসিফিক বোঝাচ্ছে, এই জন্য হচ্ছে সাবজেক্টের পরে ফ্রেন্ডস দ্বারা আপনি প্লুরাল বুঝাচ্ছেন, কিন্তু ওয়ান দ্বারা এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে, এই জন্য ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ টিচার। ৫ নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ফক্স? ফক্সের ফেমিনিন জেন্ডার হচ্ছে ভিক্সেন। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হেট। হেট মানে ঘৃণা করা, আর এর বিপরীত শব্দ হচ্ছে লাভ মানে ভালোবাসা। তারপর আসি ৭ নম্বরে। ৭ নম্বরে কি বলতে দেখেন, ক্রাইং নিড। ক্রাইং নিড মিন্স হচ্ছে কি, মানে যেটা জরুরি দরকার, এমার্জেন্সি বলতে পারি আমরা, বা বেসিক নিড বলতে পারি। ক্রাইং নিড বলতে আমরা বেসিক নিড, আর্জেন্ট বলতে পারি, সরি। ক্রাইং নিড হচ্ছে আর্জেন্ট, মানে ক্রাইং নিড হচ্ছে জরুরি, যেটা জরুরি মানে হচ্ছে আর্জেন্ট। ইমার্জেন্সি, ইমার্জেন্সি হচ্ছে জরুরি অবস্থা। প্যাসিভ ফর্ম অফ দ্য শাট ডোর। শাট দ্য ডোর, শাট দ্য ডোর হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা প্যাসিভ ভয়েস করতে হলে আপনাকে কি করতে হবে? প্রথমে লেট একটা নিয়ে আসতে হবে, লেট দ্য ডোর বি শাট। আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি। আই প্রিফার ডেথ টু ডিসঅনার। প্রিফার এইটার পরে আমি অপমান, প্রিফারের পরে সবসময় টু বসে। এই যে স্টুডেন্ট অফ ড্যাশ ইউনিভার্সিটি, এই যে স্টুডেন্ট অফ ড্যাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা কি ইউটা যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে এন না বসে এ বসবে। তারপরে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। রিপিটেড, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হবে কি রিপিটেড। ডু অর ডাই, এটা হচ্ছে কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। হুইচ ওয়ান ইজ এ কমন নাউন? কমন নাউন হচ্ছে ব্যাংক। ব্যাংক হচ্ছে কমন নাউন। তারপর কি বলছে? হোপ। হোপের পাস্ট ফর্ম কি? হোপের পাস্ট ফর্ম হচ্ছে হোপড, এইচ ও ডাবল পি ই ডি। শিপ এর প্লুরাল নাম্বার কি? শিপের প্লুরাল নাম্বার হচ্ছে শিপ, মানে হচ্ছে শিপ ও যে সিঙ্গুলার যেটা প্লুরাল তাই, এস এইচ ডাবল ই পি। ডেফিসিট, ডেফিসিট মিন্স কি? ডেফিসিট হচ্ছে ঘাটতি, শর্টেজ। প্র্যাগমেটিক শব্দের অর্থ হচ্ছে বাস্তবধর্মী। প্র্যাগমেটিক শব্দের অর্থ হচ্ছে বাস্তবধর্মী। হি ইজ বেটার ওয়ার্ক দেন আই। বেটার হচ্ছে এখানে কি? অ্যাডজেক্টিভ। প্রোক্লেম, প্রোক্লেম হচ্ছে ডিক্লার। প্রোক্লেম হচ্ছে মিন্স হচ্ছে ডিক্লার। কোন বানানটি শুদ্ধ? বয়কুট। বয়কুট বানানটা হচ্ছে বি ও ইউ কিউ ইউ ই টি। বয়কুট অর্থ হচ্ছে ফুলের তোড়া। কারাগারের রোজনামচা কার লেখা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর কি বলছে? কোন শব্দটি কোন শব্দটি শুদ্ধ, মানে কোনটি সঠিক শব্দ? তাই তো, সমীচীন। সমীচীনে কি? ময় দিঘিকার, চয় দিঘিকার। তারিখ, তারিখটি কোন দেশের শব্দ? তারিখ হচ্ছে আপনার আরবি শব্দ। তারিখ হচ্ছে আরবি শব্দ। ২ বিঘা জমি কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ২ বিঘা জমি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের।
কুসুম কুমারী দেবী কোন জেলায় জন্মগ্রহণ করেন? বরিশাল। তিলে তৈল আছে, এখানে তিলে কোন কারক? অধিক অঙ্গ। তিলে কোথায় তৈল আছে? তিলে তৈল আছে, তার মানে হচ্ছে এটা তিল হতে তৈল হয় তখন হচ্ছে অপদান হইতো, তিলে তৈল হয় সেটা অপদান হইতো। বাংলা উপসর্গ মোট কতটি? বাংলা উপসর্গ হচ্ছে 21টি। তারপর হচ্ছে 28 নম্বর কোশ্চেন, কি বলছে? বিশেষ্য পদ কত প্রকার? বিশেষ্য পদ হচ্ছে 6 প্রকার। বাংলা ভাষায় কত প্রকার অব্যয় শব্দ রয়েছে? বাংলা ভাষায় 3 প্রকার অব্যয় শব্দ রয়েছে। চাচা কাহিনীর লেখক সৈয়দ মোস্তফা আলী। কারক কত প্রকার? 6 প্রকার। কাজ এর বিপরীত শব্দ হচ্ছে অকাজ। তারপর হচ্ছে 33 নম্বরে কি বলছে? গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ কি? গোল্লায় যাওয়া মানে হচ্ছে নষ্ট হওয়া। গোড়ায় গলদ বাগধারা অর্থ হচ্ছে শুরুতেই ভুল। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। চাষার চক্ষু রচনাটি কোন প্রশ্ন থেকে সংকলিত? রোকেয়া রচনাবলী। পদ্মরাগ কোন ধরনের রচনা? উপন্যাস। চুল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? ললিত। ছন্দের জাদুকর কে? সতেন্দ্রনাথ দত্ত। তারপর 40 নম্বর কি বলছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। একটি খুঁটির 3 ভাগের 1 অংশ মাটির নিচে, 3 ভাগের 2 অংশ মানে 2 ভাগের 1 অংশ নিচে থাকলে পানির নিচে, মানে 3 ভাগের 1 অংশ মাটির নিচে, 2 ভাগের 1 অংশ পানির নিচে, মোট কত অংশ মাটি? মানে যেটা যোগ করলেই পাওয়া যাবে, মানে 5 ভাগের 6 অংশ, 6 ভাগের 5 অংশ যেটা। এটা মনে হয় ক্লাস 5 এর অঙ্ক। একটি খুঁটির 5 ভাগের 6 ভাগের 5 অংশ কালো, বাকি অংশ সাদা। খুঁটিটি কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 6 মিটার, তাহলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? এটা খুব সহজ একটা অঙ্ক। মানে ধরি সম্পূর্ণ খুঁটির হচ্ছে 1 অংশ, সাদা অংশ কত? 1 থেকে কালোটা বাদ দিলেই তো সাদাটা বের হয়ে যাবে, তাহলে 6 ভাগে 1 হচ্ছে, তাহলে কালো ও সাদার পার্থক্যটা বের করতে হবে। কালো তো দেওয়া আছে 5 ভাগের 6 ভাগের 5, আর এটা হচ্ছে 6 ভাগের 1, এটা ই করলে বিয়োগ করলে হয় 6 ভাগের 4, তাহলে 6 ভাগের 4 মানে হচ্ছে 6 মিটার, তাহলে 1 অংশ মানে হচ্ছে কত হবে? কাটাকাটি করলে 9 মিটার, উত্তর হচ্ছে 9। -1 এর সাথে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? -1 এর সাথে -1 বিয়োগ করলে, কারণ মাইনাস প্লাস হয় যখন, কারণ +1 থেকে -1 বাদ দিলে শূন্য হয়। শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকায় 2 বছরের সুদ 210 টাকা হবে? এটা সব 750 টাকায় 2 বছরের মুনাফা 210 টাকা, 1 টাকা 1 বছরের মুনাফা এত, 100 টাকা 1 বছরের মুনাফা 14 টাকা, বা i ইকুয়াল পি নট দিয়েও করা যায়, খুবই সহজ এটা, 14%। একটি সংখ্যার একক স্থানীয় মান a, দশক স্থানীয় মান b হলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে কি? দশক স্থানীয় মানের সাথে কিন্তু দশক স্থানীয় মানের সাথে কিন্তু 10 গুণ হবে, তার মানে a 10b প্লাস a ধরতে পারি, বা a প্লাস 10b। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 40% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? ক্লাসে 640 এর 40% হচ্ছে 256, তাহলে ছাত্রী 640 থেকে 256 বাদ দিলে কত হয়? 384। তারপর হচ্ছে আপনার 1 মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কিলোগ্রাম। কোন চতুর্ভুজের 4টি কোণ কোন চতুর্ভুজের 4টি কোণই সমকোণ? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের 4টি কোণই সমকোণ। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লেখে 4টা শূন্য। 3, 5, 6, 8 এর লসাগু কত? 3, 5, 6, 8 এর লসাগু হচ্ছে আপনার, মনে হয় মুখে মুখে বের করতে পারেন বা এভাবেও করতে পারেন, আমরা এটা ক্লাস
3 4 এর 4 5 এর এই অঙ্ক 120। যেহেতু পদ ছোট এজন্য অঙ্ক সহজ। একটি সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে সংখ্যাটি কত হবে? 18। এটা 3 দ্বারা 2 5 18 এটা ভাগ করলেই হবে। মানে এগুলো মুখে মুখে বলা যায়। 253 ডিগ্রি কোণকে কি বলা হয়? প্রবৃদ্ধ কোণ। মানে 180 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তারপর হচ্ছে 53 নম্বর। মানে এই অঙ্কগুলো খুব সহজ। 1 হেক্টর সমান কত মিটার? 1 হেক্টর হচ্ছে 100 মিটার। ক ও খ একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা এটির কাজ 20 দিনে করতে পারে, খ একা কতদিন করতে পারে? মানে 1/12 থেকে 1/20 বাদ দিলেই তোমার হচ্ছে 1/12 থেকে 1/20 বাদ দিলেই তোমার পাওয়া যাবে। কারণ হচ্ছে 2 জনে যেটা তাহলে 30 দিন হবে। খুব সহজ অঙ্ক এগুলো। 908 9078 এর গড় কত? তা 9 আর 7 16, 16 আর 8 কত হবে? 24, 24 এ 4 দিয়ে ভাগ দিলে 6। 3 কোন সংখ্যার 75%? 3 কোন সংখ্যার 75%? তাহলে 8 এর 75% কত? নাকি 4 এর 75% কত? 3। এইগুলো খুবই সহজ অঙ্ক। 1 মাইল সমান কত কিলোমিটার? 1.60 বা 61 বলতে পারি আমরা, 609 কিলোমিটার। 1 মাইল সমান। 18 নম্বর অঙ্কে 3টি বইয়ের দাম যথাক্রমে 22 টাকা, 27 টাকা এবং 20 টাকা। বইগুলোর গড় দাম কত? এই 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে 23 টাকা। তারপর কি বলছে? 1 বিলিয়ন সমান কত কোটি? 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। 1 বিলিয়ন হচ্ছে 100 কোটি। 1 মিলিয়ন 1 বিলিয়ন হচ্ছে 100 কোটি। 3 6 9 12 দিয়ে কত হবে? তাহলে 3 6 9 12 তারপরটা কত হবে? 3 করেই তো গ্যাপ 15। রূপকল্প 2041 একটি হচ্ছে কি? পরিকল্পনা। রূপকল্প 2041 হচ্ছে একটি পরিকল্পনা। চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। কোন সালে ঢাকা থেকে ঢাকা করা হয়? 1982 সালে। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায়? যশোর। বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ? 57তম। তারপর 66 নম্বর কি বলছে? দেশের নবম ইপিজেড কোথায়? পটুয়াখালী। দেশের নবম ইপিজেড কোন জেলায় অবস্থিত হবে? পটুয়াখালী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কবে? 25শে বৈশাখ। ময়নাপ্রজাতির বাংলাদেশের মনোগ্রাম কতটি তারকা চিহ্ন আছে? 4টি। বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড। মুজিব বর্ষের লোগো কে ডিজাইন করেন? সব্যসাচী হাজরা। আজকের মতো বাংলাদেশ ডাক বিভাগের কোশ্চেনের সমাধান এখানে সমাপ্ত। দেখছেন এই কোশ্চেনগুলো কিন্তু খুব সহজ আসছে, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, অনেক পরীক্ষার ভিডিও আছে। সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনার সাথে কথা হবে।